আজকের ভিডিও দেখার পর দোকান থেকে আর আইসক্রিম কিনে খেতে হবে না। এই আইসক্রিমটা এত বেশি টেস্টি হয়েছে। ঠিক এরকম একটা রেজাল্ট পেতে মাত্র অল্প সময়ে ভিডিওটা একটু দেখে নিতে পারেন। 1 কাপ নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম, আর ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি, তবে সেম কাজটা আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন। বিটারের মিডিয়াম স্পিডে ভালো করে বিট করে নিচ্ছি, আর অবশ্যই ক্রিমটা আপনি আগে থেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বিট করতে হবে। ব্লেন্ডারে করলে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না, বিটার দিয়ে করলে ভালো রেজাল্ট পাবেন। তো মিশ্রণটা যখন এরকম ফুলে উঠেছে ওই পর্যায়ে আমি 3 চা চামচ দিয়ে দিচ্ছি পাউডার সুগার আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ফ্লেভার আপনার পছন্দ মতো, যত ভালো ব্র্যান্ডের ফ্লেভার ব্যবহার করবেন আইসক্রিমটা খেতে তত বেশি টেস্টি হবে। তো এখন আইসক্রিমের মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে। উপরে আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে যেহেতু 2 ফ্লেভারের আইসক্রিম বানাবো, প্রথমে ভ্যানিলাটা ঢেলে দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু মিল্টেড চকলেট। আপনারা যে কোনো ব্র্যান্ডের চকলেটটা গলিয়ে তারপর ক্রিমের সাথে একসাথে অ্যাড করে বিট করে নিতে পারেন। মিডিয়াম স্পিডে একটুখানি বিট করে নিলেই দেখা যাবে যে ক্রিমের সাথে চকলেটটা খুব ভালো করেই মিশে গেছে। এই 2 ফ্লেভারের আইসক্রিমটাই আমাদের বেশি খাওয়া হয়, চকলেট আর ভ্যানিলা। এখন উপরে আরও কিছু বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি, যাতে পরিবেশন করার পর দেখতে একটু সুন্দর লাগে। অনেক কম খরচে আপনি ভ্যানিলা আর চকলেট আইসক্রিমটা বাসায় এভাবে করে রেডি করতে পারেন। এখন বক্সে ঢাকনা লাগিয়ে এভাবে করে ফ্রিজে রেখে দিতে পারেন, তবে আমি একটুখানি র্যাপিং পেপার দিয়ে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি আর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরই আইসক্রিমটা খুব ভালো করে জমে যাবে। 8 ঘন্টা পর আইসক্রিমের বাটিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন এটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু এখন দোকান থেকে কিনে আনা ঠিক আইসক্রিমের মতো হবে, অনেক বেশি শক্ত হয়ে যাবে না। আপনি এভাবে করে চামচ দিয়ে উঠালে একটা ঠিকঠাক টেক্সচার আসবে। আজকের ভিডিও দেখার পর আর দোকান থেকে আইসক্রিম কিনে খেতে হবে না, কম খরচে আপনি নিজে বাসায় বানাতে পারবেন 2টি ফ্লেভারের আইসক্রিম। এই আইসক্রিমের টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ভালো রেজাল্ট এসেছে। যারা কম খরচে এই আইসক্রিম বাসায় বানাতে চান, আজকের ভিডিওটা কাজে লাগবে। আরও সহজ রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন রেসিপি পেতে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।